মঞ্চে আছেন হযরত মাওলানা আবদুল্লাহ আসিফ সাহেব। আমি আয়োজক মণ্ডলীর যারা স্বেচ্ছাসেবক রয়েছে তিনি যাতে নির্বিঘ্নে আমাদের মঞ্চে উঠতে পারেন, আমি সকল স্বেচ্ছাসেবককে বিনয় করে অনুরোধ করব তিনি যাতে সহজে প্রধান বক্তার আগমন লবণচড়া ইয়ং বয়েজ ক্লাবের পক্ষ থেকে। আজকের প্রোগ্রামটা আর একটু বেশি স্পেশাল। এর কারণটা হচ্ছে আজকে আমার জীবনের প্রথম আমার প্রোগ্রামে আমার বাবা বাম পাশে বসে আছে এবং আমি আমার বাবার জন্য মন থেকে দোয়া করি আল্লাহ আমার আব্বাজানকে নেক হায়াত দান করুন, সকলে পড়া আমিন। আপনারা শুনলে হয়তো বা খুশি হবেন, আমার 14 গোষ্ঠী যা আছে, আমার ফুফা, আমার ফুফু, আমার দাদা, আমার দাদি, আমার নানা নানি, এভরিওয়ান দে আর ফ্রম খুলনা। সবাই খুলনার মানুষ এবং সবারই জন্ম খুলনাতে। এবং আরো অবাক করা বিষয় হচ্ছে আমার দাদার যে কবরটা এটা খুলনাতে। এটা হচ্ছে কোন জায়গা আপু? বসুপাড়া গোলস্থান, ওখানে আমার দাদার কবর হয়েছে। আল্লাহ আমার দাদা জানকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম নসিব করুন, পড়া আমিন। তো আমি খুলনার সন্তান, খুলনা আমি কখনো আসি নাই, তো আমার খুব ইচ্ছা যে খুলনা একদিন যাব। তো মাঝে আমাদের মিজানুর রহমান ভাই বহুদিন যোগাযোগ করছে, তো ডেট দেওয়ার কোনো সুযোগ নাই। আমি আসছি ফ্রম নোয়াখালী লক্ষ্মীপুর, প্রায় 13 ঘন্টার রাস্তা। রাত 12টায় গাড়িতে উঠেছি, একাধারে গাড়ি চলেছে। দুপুর ডাক দিয়ে খুলনা এসে দুপুরে ডাক দিয়ে এসে জাস্ট কিছুক্ষণ রেস্ট নিয়েছি, দাদার কবরে গিয়েছিলাম, জিয়ারত করে এখানে চলে আসছি। তো আমরা যে বসতে পেরেছি আল্লাহ সুস্থ রেখেছেন। আজকে আমরা সুস্থ অবস্থাতেই চেষ্টা করব কোরআন থেকে কিছু কথা বলা এবং শোনার জন্য। রাজি আছেন তো ইনশাআল্লাহ? So firstly I would like to announce that লবণচড়ার মাটিতে যেই যুবকটা আমাকে মনোযোগ দিয়ে শুনবে এবং আমি পয়েন্ট ভিত্তিক কথা বলবো, একদম সাজানো গোছানো লেকচার। যেই যুবক আমাকে শেষে গিয়ে পয়েন্টগুলো মেনশন করতে পারবে, as I have mentioned in my lecture, যদি বলতে পারে, তাকে আজকে আমি আসিফের যে টুপিটা আছে আমার ব্যবহার করা টুপি, তাকে আমি হাদিয়া দিব। রাজি আছেন? সাহেব বললেন না ইনশাআল্লাহ? আমি দেখবো আজকে আমার এই টুপিটা কে হাদিয়া পায়। এবং আর একটা পজিটিভ বিষয় আছে, যে হাদিয়া পাবেন তার কপালটা খুলতে পারে, কারণ এই যে তাফসীরটা আপনি শুনবেন, এটা আপনার জীবনকে আল্লাহ চাইলে হেদায়াতের জরিয়াও করতে পারে। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? এই জন্য মনোযোগটা বাড়িয়ে দেন। একটা যুবক, আমি বারবার বলছি, খুলনাতে দিস ইজ মাই ফার্স্ট টাইম, আই হ্যাভ নেভার এভার কাম হিয়ার বিফোর। প্রথম এসেছি, প্রথম ভালো যদি হয় আগামীতে আবার আসবো। এই জন্য মেহেরবানি করে কোন যুবক ডানে বামে উঠবেন না, পুরো তাফসীরটা মনোযোগ দিয়ে শুনবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? Today inshallah we will talk about the life of hereafter. আজকে আমাদের আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে পরকালের জীবন, আখিরাতের জীবন। খুলনার লবণচড়া ভাইয়ের আমাকে আলোচনার বিষয়বস্তু রিপিট করেন। কিসের জীবন? না শুনতে পাইনি, আবার জিজ্ঞেস করছি, কিসের জীবন? দুনিয়ার জীবন না আখিরাতের জীবন? আখিরাতের জীবন। আমি কিছু ইমানি প্রশ্ন করছি, ইমানি প্রশ্ন, একটা, নট আ সিঙ্গেল পারসন যেন বাদ না যায়।
সবাই জবাব দিবেন। কিছু ইমানি প্রশ্ন। আমরা সবাই পরকালের জগৎকে বিশ্বাস করি কি করি না? আমরা সবাই কবরের জীবনকে বিশ্বাস করি কি করি না? আমরা সবাই একদিন যে মারা যাব, আল্লাহর সামনে আবার দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে, এটা আমরা সবাই বিশ্বাস করি কি করি না? That means all the Muslims in this world, we all believe that there will be a final hour bringing the end to this world's life, and we all believe that there will be a last day. After that there will be no other day. আমরা সবাই এটা বিশ্বাস করি যে এই জীবনের ক্ষণটা আসল ক্ষণ নয়। এমন একটা দিন আসবে যেদিন মালাকুল মউত দাঁড়াবে, দুনিয়ার সব শেষ হয়ে যাবে, পরকালের জীবনটা শুরু হবে। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? এবার আমাকে একটু প্রশ্ন করছি, আমাকে জবাব দিবেন সবাই যুবক ভাইরা। কিয়ামত দিবস যে আছে, একদিন যে কিয়ামত অনুষ্ঠিত হবে, এটা আমরা সবাই বিশ্বাস করি কি করি না? এখন আমরা জানবো what is the definition of qiyamah, what is the definition of day of judgment, হিসাব দিবস কাকে বলে, পরকালের জগৎ কাকে বলে, ডেফিনেশনটা কি, সংজ্ঞা কি? যারা টুপি পুরস্কার পেতে চাও একটু মনোযোগ দিয়ে আমার এই ডেফিনেশনটা শুনবা। The day of judgment is when Allah subhanahu wa ta'ala will resurrect all the creatures. That means Allah will resurrect the people of Khulna, Allah will resurrect the people of Lavanchora, and they will ask about their faith and iman. They will ask about their salah during their life on earth. This is called the day of judgment. কিয়ামতের দিবস হচ্ছে সেই দিবস যেই দিবসে আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মানুষকে এক কাতারে শামিল করবেন। চাই সে খুলনার হোক, চাই সে লবণচোরার হোক, চাই সে নোয়াখালীর হোক, wherever he is from or she is from, doesn't matter. Everyone will have to stand in front of their Lord. সবাইকে দাঁড়াতে হবে এক সত্তার সামনে। আওয়াজ দিয়ে বলেন, সেই সত্তাকে? সবাই শাহাদত আঙ্গুল দিয়ে বলেন, সেই সত্তাকে? আল্লাহর সামনে সবাইকে দাঁড়াতে হবে। সেই দিনটার নাম হচ্ছে the day of judgment, the day of qiyamah, the day of resurrection, the day of al-qari'ah, mal-qari'ah, wa ma adraka mal-qari'ah. এটাই হচ্ছে কিয়ামতের দিবস। সো আমরা শুরু করছি পরকালের জীবনটাকে। তবে হ্যাঁ, আমার খুলনার ভাইরা, স্পেশালি লেফট সাইডে এন্ড রাইট সাইডে, এন্ড দোজ হু আর ইন ফ্রন্ট অফ মাই ফেস, যারা আছেন, আমার ওয়াজ হয়তো ফেসবুকে, ইউটিউবে, ইনস্টাগ্রামে শর্ট ভিডিও শুনেছেন, ফুল কথা হয়তো বা অনেকে শোনেন নাই। এখন আমি কথা বলবো ঠিক বেঠিকের চাইতে এটা জরুরি যে আপনি আমার কথা কতটুকু বুঝতে পারছেন। কথা কি আমার ভুল না ঠিক? বুঝতে হবে। আসিফ হুজুর আসছে, অনেক ফেমাস, অনেক জনপ্রিয়, দেখলাম চেহারা, ছবি তুললাম। নো নো নো, দিস ইজ নট আ পারপাস অফ তাফসীর প্রোগ্রাম। তাফসীর প্রোগ্রাম সফল হবে তখন যখন এই লবণচড়ার মাটি থেকে একজন যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ার নিয়ত করে বাসায় ফিরে যাবে। কথা আসতে ঠিক কেন? জোরে বলেন যুবক ভাইরা, ঠিক কিনা? So before I give my speech about my selected topic, I would like to take you all to the world of thought, to the world of imagination. আমি লবণচড়ার প্রত্যেকটা যুবককে একটা কল্পনার জগতে নিয়ে যেতে চাই। সবাই জাস্ট 3 সেকেন্ডের জন্য চোখটা বন্ধ করেন। 3 সেকেন্ড। 1 2 3। সবাই, এভরিওয়ান প্লিজ ওপেন ইউর আইস। চোখ খোলেন, কল্পনা করবেন আমি যা বলবো। আমরা আছি লবণচড়ার একটা মাঠে, ইয়াং বয়েজ ক্লাবের উদ্যোগে আজকের প্রোগ্রামটা আয়োজিত। আমি যখন এই লেফট সাইড দিয়ে আসলাম, দেখলাম আপনাদের কিছু গলি আছে, গলি পার হয়ে ওই রোড দিয়ে আমি আসলাম। তো খুলনা বিশ্ব রোড, যুবক ভাইয়ারা বলো, আছে না নাই? আপনাদের রূপসা একটা ব্রিজ আছে না নাই? আছে। আপনি একজন স্কুলের ছাত্র, অথবা আপনি একজন ইউনিভার্সিটির ছাত্র, অথবা আপনি একজন মেয়র, বিজনেস ম্যাগনেট, হোয়াটএভার ইট ইজ, যে কোনো প্রফেশন আপনার হতে পারে। তো আপনি যাচ্ছেন আপনার কাজে, স্কুলে, কলেজে, অথবা আপনার ওয়ার্ক প্লেসে।
হঠাৎ করে আপনি যখন যাচ্ছেন বাইক নিয়ে এই লবণচড়ার রোড থেকে আপনি বিশ্ব রোডে উঠবেন, আপনার বাইকের স্পিড আছে মাত্র 10 কিংবা 20-এ। লবণচড়া ভাইরা কত? 10 কিংবা, কথা বলেন, 10 কিংবা। আপনি কিন্তু মারহাবা মাশাআল্লাহ ওকে আছেন, কোনো ওভার স্পিড আপনার নাই। বাইকটা নিয়ে যখন আপনি মেইন রোডে উঠবেন, জাস্ট স্লোলি উঠছেন, উঠেই বামে মোড় নিবেন। হঠাৎ করে সাডেনলি পেছন থেকে রাস্তা বিশ্ব রোড থেকে বিশাল লম্বা একটা ট্রাক এসে আপনার বাইকে এমন একটা ধাক্কা দিল, আপনার সিএনজিতে এমন একটা ধাক্কা দিল, আপনি 10 হাত নয় 20 হাত দূরে গিয়ে পড়লেন। আর একটা আঘাতে আপনি উল্টে গিয়ে পড়ে এই যে রাস্তার যে পিচ আছে ওই পিচে গিয়ে আপনার কপালটা ঠাস করে লাগলো। আর একটা আঘাতে আপনার এই ফিলকি দিয়ে মাথা ফেটে গল 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 করে রক্ত বের হচ্ছে। এতটা আঘাত আপনি পেয়েছেন, ইউ আর জাস্ট সেন্সলেস, কোনো জ্ঞান নাই আপনার, একদম জ্ঞান ছাড়া হয়ে গিয়েছে। এবার লবণচড়ার প্রত্যেকটা মানুষ দৌড় দিয়ে আসছে, রে উঠাও, রে উঠাও, আর্জেন্টলি ইউ হ্যাভ টু টেক হিম টু দ্য হসপিটাল, হসপিটাল নিয়ে যাও জলদি করে একে। সবাই আপনাকে ধরে দ্রুত 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 খুলনার মেডিকেল হসপিটালে অ্যাডমিট করে দিয়েছে। হঠাৎ করে আপনি সেন্সলেস থেকে সেন্সে আসছেন, and suddenly you have opened your eyes, চোখ খুলেছেন। আমার চোখে চোখ রাখেন, চোখ খুলে দেখছেন যে রুমে আপনি আছেন, এই রুমের ডানে বামে সামনে পেছনে ফ্যান, এভরিথিং ইজ জাস্ট হোয়াইট কালার, পুরো কালারটাই হচ্ছে সাদা। খুলনা লবণচড়া ভাইরা কালারটা কি? শুনি নাই, জোরে বলার নামটা কি? সাদা। আপনি ভাবছেন আমি কই আসলাম, এইটা আমি ছিলাম কোথায়, আসলাম কোথায়? হঠাৎ করে দেখছেন আপনার সামনে একজন যুবক দাঁড়িয়ে আছে, যে যুবকটা আকাশ থেকে নেমে এসেছে। কে সেই যুবক? এই যুবকটা হচ্ছে মালাকুল মউত। তবে হ্যাঁ, এখানে কিন্তু দুইটা ভাগ আছে। পরকালের জগতে যাচ্ছি আমরা স্টেপ বাই স্টেপ, গ্রাজুয়ালি আমরা যাব, তবে একটু অনুভব করেন। মালাকুল মউত দাঁড়িয়েছে। মৃত্যুর প্রকার হচ্ছে 2 প্রকার। নাম্বার 1, মৃত্যু হচ্ছে নামাজি বান্দার মৃত্যু। যে বান্দা নামাজি হবে তার সামনে মালাকুল মউত দাঁড়াবে। আমি পুরোটাই আপনাকে এক্সপ্লেইন করছি তার চেহারাটা কেমন হবে। তার ড্রেস হবে হোয়াইট কালার, সাদা, আর তার চেহারা হবে লুক লাইক এ ইয়াং বয়, তাজা ধবধবে যুবক, তাগড়া যুবক, সুন্দর রূপে তার চেহারা একটা নূরের ঝলক বের হবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এবার আপনার সামনে মালাকুল মউত দাঁড়িয়ে যাবে, ছোট্ট করে ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। ডাক দিয়ে বলবে, এই নামাজি বান্দা, টেনশনের কোনো কারণ নাই, উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি, আল্লাহর সন্তুষ্টি এবং জান্নাতের দিকে বের হয়ে আসো। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আচ্ছা, একটা হাদিসের এক্সাম্পল দেই। আবার লুক এট মাই হ্যান্ড, এভরিওয়ান প্লিজ ফোকাস অন মাই হ্যান্ড, লুক এট মাই হ্যান্ড। আমার হাতে এই যে আমি ধরে আছি সাদা, হোয়াট ইজ দিস? লবণচড়া ভাইরা কোন জবাব হইল? জোরে বলেন, নাম কি? টিস্যু। তবে 1 মিনিটের জন্য ভাবেন এটা কোনো টিস্যু না, আমি বোঝাচ্ছি হাদিসটা। লবণচড়া যেই যুবক বা যেই মা, যেই বোন, যেই মুরব্বী নামাজি হবে, তার রুহুকে রিসিভ করবার জন্য, জান্নাতে নেওয়ার জন্য, কাফাম মিন নাফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ, জান্নাত থেকে আল্লাহ তাআলা একটা স্পেশাল রেশমি রুমালের লাল চাদর দুনিয়াতে পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ, একটু আস্তে ও জোরে সুবহানাল্লাহ পড়বেন না যুবক ভাইরা আপনারা? আপনার রূহকে কবজ করে সুন্দর করে মালাকুল মউত ইল্লিয়িন তথা জান্নাতের ঠিকানায় নিয়ে চলে যাবে। সুবহানাল্লাহ পড়ে সবাই। This is the death of people, those who perform the salah. এটা হচ্ছে সেই বান্দার মরণ যে ছিল নামাজি। এবার আসেন বেনামাজির মরণটা কেমন হবে, এটা বড় মারাত্মক চ্যাপ্টার। আমার মনে হয়, আই এম নট শিওর, বেশিরভাগ শ্রোতা মাহফিলে আসে এশার নামাজটা ঠিকঠাক পড়ে না। আসতে কেন? জোরে বলুন, কথা ঠিক আছে না আমার ভাইরা?
তাহলে আমি নামাজ পড়লাম না, আমি ওয়াজ শুনতে কেন আসলাম? আমি সেই দিন আল্লামা দেলোয়ার হোসেন সাইদের একটা ওয়াজ শুনছিলাম। আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম নসিব করুন, পড়া আমিন। উনি আমাদের খুলনাতেও আসতেন। এই যে আমার আব্বাজান সাইকেল নিয়ে নিয়ে মাইলের পরে মাইল, কিলোমিটার, আব্বা নিজেই সাইকেল চালিয়ে গিয়ে ওনার ওয়াজ শুনতেন। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? উনি ছোট্ট একটা ওয়াজে বললেন যে কিছু মানুষ আছে দেখবেন সিনেমাও দেখে আবার মাঝে মাঝে নামাজও পড়ে। তোমরা যুবকরা দেখবা তোমাদের কিছু বন্ধু আছে পর্নোগ্রাফিও দেখে, আবার জুমার নামাজটা মসজিদে পড়তে আসে। কথা ঠিক আছে যুবক ভাইরা? তোমার কিছু বন্ধু আছে দেখবা মাশাআল্লাহ দেখলে মনে হবে ইয়ার ইয়ে তো আভি কে ভি জান্নাত সে ভাগ কে আই হ্যায়, কিন্তু তোমার ওই একটা বন্ধু বা 3-4টা গার্লফ্রেন্ডও আছে। কথা আসতে কেন যুবক? কথা বল ঠিক না যুবক ভাইরা বলো? তো হুজুর বললেন যে কিছু লোক আছে নামাজ পড়তে ভাল লাগে না, বাট সিনেমা দেখতে ভাল লাগে, গান শুনতে ভাল লাগে, আবার ওয়াজ শুনতেও ভাল লাগে। উনি বললেন এটা একমাত্র এখানে সমস্যা নয়, এটা হচ্ছে দিলের সমস্যা। তার দিলে একটা পচন তৈরি হয়েছে। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? এই দিলের রোগটা আমাদেরকে দূর করতে হবে। তো যে বেনামাজি বান্দা হবে তার সামনে মালাকুল মউতের চেহারা কেমন হবে? লুক অ্যাট মাই ফেস, লুক অ্যাট মাই বডি। তার দেহের যে পোশাক হবে এটা হবে ব্ল্যাক কালার, কালো। আর তার দেহের যে স্কিন কালার এটা হবে ব্লু কালার, নীলাভ বর্ণের দেহ, নীলাভ বর্ণের চেহারা। তার পা থাকবে জমিনে, হেড বা মাথা থাকবে আকাশ। যে বেনামাজি হবে মালাকুল মউতের ভয়ঙ্কর চেহারা দেখে সে একটা চিৎকার দিবে, কিন্তু কেউ no one will able to be hear that sound, কেউ শুনতে পাবে না। মাঝে মাঝে দেখবেন বোবাচিত ধরে, আমাকে মাঝে মাঝে ধরে, খুব চিৎকার দেয়, আব্বু কই, মা কই, বোন কই, খুব চিৎকার দেয়, মনে হচ্ছে খুব চিল্লাচ্ছি। বাট বোবাচিন ধরলে মনে হয় খুব চিল্লাচ্ছি, বাট কেউ কিন্তু আপনার সাউন্ড শুনতে পায় না। ঠিক কিনা বলো যুবক ভাই? মালাকুল মউতের ভয়ঙ্কর চেহারা দেখে মানুষ একটা বিশাল চিৎকার দিবে, বাট তার মুখ দিয়ে সাউন্ড বের হবে না। এবার দেখেন মালাকুল মউত বলবে ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাদাবিল্লাহ, এই বেনামাজি বের হয়ে আয়, আল্লাহর গজব জাহান্নামে বের হয়ে আয়। কিন্তু এই রুহুটা, বুকের দিকে তাকান, এই রুহুটা এই সিনার ভেতরে আটকে যাবে। একবার ডানে দৌড়াবে, একবার বামে দৌড়াবে, আর একবার পেছনে যাবে, দৌড়াতে চেষ্টা করবে। The spirit will try to escape from the death. আপনার যে স্পিরিটটা আছে, রূহটা, আত্মাটা বারবার পালাতে ট্রাই করবে। এবার মালাকুল মউত আপনাকে বলবে এই যাবি কোথায়, পালাবি কোথায়? قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم. Oh my prophet, tell your ummah they want to escape from the death. فإنه ملاقيكم, but the death it will meet you very soon. যতই পালাও না কেন মৃত্যু একদিন সাক্ষাৎ করবেই করবে। ঠিক কিনা বলো যুবক ভাইরা? এবার আমার বাম হাত দেখেন, look at my left hand, এই যে হাত দেখেন। মালাকুল মউত আপনার রূহকে কবজ করবার জন্য এমনি জোরে একটা থাবা মারবে, আপনার রূহকে ধরে এমন ভাবে জোরে বের করবে। হাদিসে এসেছে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া যদি কেউ টেনে হিচড়ে চাকু দিয়ে ছিঁড়ে ফেলে, তার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রূহকে কবজ করা হয়। বলেন সবাই নাউজুবিল্লাহ। আমি আপনাকে হাদিসটার কেমনে বোঝাবো? আমার কাছে এছাড়া আর কোনো ভাষা নাই, আমার কাছে আর কোনো এক্সপ্রেশন নাই, আর কোনো ইমোশনস আমার কাছে নাই। আচ্ছা মন থেকে বলেন তো খুলনা লবণচড়ার ভাইয়েরা, মালাকুল মউতের ভয়ঙ্কর চেহারা আমরা বেনামাজিরা কি সহ্য করতে পারবো? বলে সবাই পারবো? কেউ পারবো? কেমনে বোঝাবো আপনাকে বলেন? আপনি মারা যাবেন, সঙ্গে সঙ্গে the life of hereafter will start now, পরকালের জীবন শুরু হয়ে যাবে। এই পরকালের জীবনে আমি পুরোটা আপনাকে কোরআন থেকে রেফারেন্স ভিত্তিক, আয়াত ভিত্তিক, হাদিস ভিত্তিক বলবো।
রাত বাজে 11:45, 12টার পরে কি আজকে ওয়াজ করা যাবে? অনেকে কর নাই তো, করা যাবে না মনে হয় ভাই? যাবে না ভাই, যাবে না? আজকে কোরবানি ওয়াজ মন মতো, ঠিক কিনা বলা যুবক ভাই? আজকে খুলনায় আসছি আমি, আমার কোনো দ্বিধা নাই আজকে। আজকে কোনো টাইম লিমিটেশন হবে না, ওয়াজ যতক্ষণ যায় ততক্ষণ আজকে ওয়াজ যাবে, ঠিক কিনা বলা? এবার আমার কথাগুলো আরো মনোযোগ বাড়ান, আমি কিন্তু ফুল কনসেপ্ট এখন হাইলাইট করছি। The life of hereafter is fundamentally divided into 3 levels. এই পরকালের জীবনকে আল্লাহ 3টি ভাগে ভাগ করেছে। লবণচড়ার ভাইরা, কয়টি ভাগ? জোরে করতে হবে ভাই, কয় ভাগ ভাই? আরো জোরে, কয়টা? Number 1, if you believe in life of hereafter, then you must have to believe in life of resurrection. যদি আপনি পরকালে বিশ্বাস করেন তাহলে আপনাকে এটা বিশ্বাস রাখতে হবে যে আপনার এই জীবনটাই জীবন নয়, পরকালে আরেকটা জীবন আপনার আছে না নাই? তবে হ্যাঁ, নাস্তিক আছে, কিছু নাস্তিক, তারা বলে যে এই জীবনটাই শেষ, আর কোনো জীবন নাই। হ্যাঁ, খাও পিও মজ মস্তি করো, ये दुनिया ही आखिर दुनिया है और कोई दुनिया नहीं है। আমাদের কথা একটা, এই জীবনটাই জীবন নয়, কবরের জীবনটা হচ্ছে আসল জীবন, ঠিক কিনা বলো যুবক ভাই? আচ্ছা, কাফেররা কি বলে? এই 2-1 বাচ্চা ওইদিকে, সাদা পাঞ্জাবি, একজন উনি কিন্তু খবর আছে, বারবার বলছি, ওয়ার্নিং দিচ্ছি, যারা এখানে আছেন, পরিবেশ ইজ জাস্ট মাশাআল্লাহ, কোনো ডান বাম নাই। আমরা কেউ ফুল ওয়াজ না শুনে বাসায় যাব না। হ্যাঁ, যদি আপনারা কেউ বলেন যে 12টার পরে ওয়াজ চলবে না, তাহলে আমি 15 মিনিটের মাঝেই শেষ করে দেব। থাকবে না চলবে? যদি বলেন শেষ করবো না চলবে, তাহলে আপনাকে পুনরুত্থানে বিশ্বাস করতে হবে। কাফেররা কি বলে? আল্লাহ তাআলা বলছেন কোরআনে, আল্লাহ তাআলা বলছেন কাফেরদের প্রশ্ন, وقال الذين كفروا أئذا كنا ترابا وآباؤنا أئنا لمخرجون। কাফেররা ডাক দিয়ে বলছে, এই মুসলমান ঘরের বাচ্চা, তোদের কাছে একটা প্রশ্ন করতে চাই, আমরা যখন মরে ভূত হয়ে যাব, আমাদের দেহের চামড়া যখন গলে খসে পড়ে যাবে, কেমন করে সম্ভব যে আমরা আবার জীবিত হব? Denier people ask to Allah subhanahu wa ta'ala, when we and our father is reduced to dust, how come it possible that Allah will resurrect us again? আমাদের দেহের চামড়া খসে পড়ে যাবে, গোশতগুলো মাটির সাথে মিশে যাবে, এটা কেমনে সম্ভব যে আল্লাহ আবার জীবিত করবে? এবার আল্লাহ জবাব দিচ্ছেন, আল্লাহ তাআলা বলছেন, কুলিল্লাহু ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইয়াজমাউকুম ইলা ইয়াউমিল কিয়ামাহ। আল্লাহ তাআলা বলছেন, যেমন ভাবে আমি তোমাদেরকে জীবন দিয়েছিলাম, তেমন আবার মরণ দিয়েছি। যে আল্লাহ তোমাকে জীবন দিয়েছে, সে আল্লাহ তোমাকে কবরে যাবে আবার জীবন দিতে পারে কি পারে না? লজিক দেখেছেন কত সুন্দর লজিক? আমি তো জীবন দিলাম, আবার আমিই মারলাম, তো এই যে জীবন থেকে মরণ দিলাম, এই জীবনটা দিয়েছে কে বলেন তো ভাইরা? জোরে বলেন না, তিনি কে? আবার যে মারা যাবো, ওই মরণের মালিকও একজন, তিনি কে? তো আল্লাহ বলছে, আমি যদি জীবন দিতে পারি, মারতে পারি, তাহলে আমি আবার নতুন জীবন কেন দিতে পারবো না? অবশ্যই পারবো। এজন্য আমরা বিশ্বাস করি এই জীবনটাই শেষ জীবন নয়, কবরে আরেকটা জগৎ আছে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, পড়া আমিন। এবার আসেন 2 নাম্বার বিষয়। একজন মহিলা আসছে, ওনার বাচ্চার নাম কি? ওহি। বাহিরে থেকে, অনেক দূর থেকে আম্মাজান আসছেন, ওনার বাচ্চা হারায় গেছে, ওর নাম হচ্ছে ওহি। তো ওহি, যেখানে আছো তুমি একটু বের হয়ে আসো, তোমার আম্মা তোমাকে খুঁজে বেড়াচ্ছে, বাবু তুমি চলে আসো, স্টেজে আসো, এসে আমাদের এই যে ভাইজান আছে একটু ওনাকে বলো একটু। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তার হাদিয়াকে কবুল করো, পড়া আমিন। ভাই, আমার ওয়াজটা আমি শেষ করে তারপর সব দেখা যাবে। এখানে প্রত্যেকটা মানুষ কি সুন্দর পরিবেশ দিয়েছে, এটাই প্রমাণ আমরা খুলনার মানুষ ইসলামকে মন থেকে, কলিজার থেকে ভালোবাসি, ঠিক কিনা বলা? 2 নাম্বার, যদি আপনি পরকালকে বিশ্বাস করেন, তাহলে আপনাকে এটা বিশ্বাস করতে হবে, আপনি এই দুনিয়ায় যা করেন, চাহে ছোটা হো या बड़ा हो, जो भी हो, you have to be asked about it। ছোট আমল হোক, বড় আমল হোক, প্রত্যেকটা বিষয় আপনাকে জিজ্ঞাসা করবে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ
وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ. If anyone has done an atom's weight of good, he will see it. If anyone has done an atom's weight of bad, he will see it. জাররা জাররা শস্য পরিমাণ যদি কেউ ভালো কাজ করে, খারাপ কাজ করে, এই সব কিছুকে আমল নামায় ওজন দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আচ্ছা, এবার বলেন, কিয়ামতের দিন জাহান্নামের ফয়সালা যখন হবে, জাহান্নামে পুরুষের সংখ্যা বেশি হবে না নারীর সংখ্যা বেশি হবে? আমার প্রশ্ন করছি, পুরুষের সংখ্যা বেশি হবে, নারীর সংখ্যা বেশি হবে? The concept is totally wrong. যা বলেছেন কথা ঠিক, বাট কনসেপ্ট যেটা আমাদের মাথায় আছে is absolutely wrong. আমরা অলওয়েজ প্রমোট করি নারীরাই সব বেশি জাহান্নামে, আর আপনারা সব কনফার্ম জান্নাতে, তাই না? হ্যাঁ, আমরা সবাই কনফার্ম জান্নাতি, মরলে একেবারে বিনা হিসাব জান্নাত, এরকম ব্যাপার নাকি? ব্যাপারটা একদমই এরকম না। হাদিসে দুইটাই আসছে। এক হাদিসে আসছে বেশিরভাগ নারী হবে জাহান্নামী, আর এক হাদিসে আসছে বেশিরভাগ পুরুষ হবে জাহান্নামী। অতএব ঢালাও ভাবে নারীদেরকে জাহান্নামী বলা যাবে না, ঠিক কিনা বলেন যুবকেরা? আজ নারীরা জাহান্নামে যাবে বেশি কেন? একটা হাদিস বলছি, তাকফুরনাল আশীর। দেখবেন কিছু স্বামী প্রবাসে যায়, কষ্ট করে ইনকাম করে টাকা পাঠায়, আর তার বউ দেশের মাটিতে বসে ইমোতে পরকিয়া করে বেড়ায়। এরকম তো খুলনায় হয় না? আরে ভাই হয় না, বাদ দেন তো, আরে হয় না। আল্লাহ এই সমস্ত মেয়েদেরকে হেদায়াত দান করে পড়া। আমি সেই মেয়েদেরকে বলবো, বোনেরা আমার শুনবেন, বেঈমান তার জীবনে কোথাও কোনো সুখ খুঁজে পায় না। আর একটা কথা মাথায় রাখবেন, আজকে আপনি মানুষকে ঠকাবেন, আল্লাহ আপনাকে এমন ভাবে লাঞ্ছিত করবে, আপনি আপনার কোনো সম্মান দুনিয়াতে খুঁজে পাবেন না, ঠিক কিনা বলেন? এজন্য সাবধান আমার প্রিয় বোনেরা, পরপুরুষের প্রতি আসক্ত হওয়া যাবে না। আসক্ত হলে স্বামীর প্রতি আসক্ত হতে হবে, ঠিক কিনা বলেন? নারীরা জাহান্নামে যাবে এক নাম্বার সবচাইতে বড় কারণ হচ্ছে স্বামীর অবাধ্য ছিল। এবার একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট বলছি সবার জন্য, ডানে বামে সামনে সবার জন্য। তাই প্রশ্ন করি, কিয়ামতের দিন মানুষকে সর্বপ্রথম যে বিষয়ে হিসাব দেওয়া লাগবে কি বলেন দেখি? মাশাআল্লাহ, আবার বলছি, এটার নাম কি? আরো জোরে, নাম কি? নামাজ। প্রথমে হিসাব দেওয়া লাগবে, এটাই হচ্ছে মানুষের জীবনের কিয়ামতের দিবসে প্রথম হিসাব। দলিল কি? কোরআনে আল্লাহ তাআলা বলছেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এই জাহান্নামীরা দেখবেন কিয়ামতের দিবসে আপনার চাচাতো ভাই জাহান্নামে, ফুফাতো ভাই জাহান্নামে, আপনার ক্লাসমেট জাহান্নামে। এই জাহান্নামে কেন রে? সে আপনাকে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, সব করেছি, সব ঠিকঠাক ছিল, নামাজি ছিলাম না, একটা গুনাহ আমাকে জাহান্নামে নিয়ে আসছে। একটা গুনাহ বেশিরভাগ মানুষকে জাহান্নামে নিয়ে যাবে, এটার নাম হচ্ছে নামাজ। আচ্ছা বলেন তো যুবক ভাইরা, মুরব্বী আব্বাজানরা, লবণচোরার ভাইরা, আমাদের ইসলামের বীর পুরুষ, বীর বাহাদুর খলিফা, রাষ্ট্রনায়ক, তার নাম কি? সে সাহাবীটার নাম কি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামাজ কাকে বলে একটা হাদিস সবাইকে শোনাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তার ঘরে বসে আছেন, একজন আগুনের উপাসক, অগ্নি উপাসক, তার নাম হচ্ছে আবু লুলু আল মাজুসি, এসে বলছে, ওমর আমার একটা অবজেকশন, কমপ্লেইন আছে, তুমি কি আমার কমপ্লেইনটা শুনবা? বলছে, অবশ্যই শুনবো, বলো তোমার কমপ্লেইনটা কি? যুবকেরা কান খাড়া করো, কান খাড়া করো। তো বলছে, আমি এই মদিনাতে খঞ্জর বানাই, চাকু। চাকুটা কেমন? ডানেও চাকু, বামেও চাকু, মাকবাদাতুহু ফি ওয়াসাতি, এর হ্যান্ডেলটা হচ্ছে মাঝখানে। তো বললো, তাই নাকি? তুমি তো অনেক বড় বিজনেস ম্যাগনেট, তোমার 6 দিরহাম নয় 10 দিরহাম চার্জ হওয়া দরকার। এটা শুনে সে বলছে, ও আচ্ছা ওমর, সবার বেলায় নরম, আমি যেহেতু মুসলমান না, তাই আমার বেলায় তুমি হয়েছো সবার বেলায় নরম, আমার বেলায় তুমি কি হয়েছো? যুবক ভাইরা বলো বলো। বলছো, দাঁড়াও, আজকে খেলা দেখাবো, খেলা কারে কয়। ওমরকে একটা হুমকি দিয়ে বের হয়ে আসছে। এবার সেই অগ্নি উপাসক মুশরিক
সারা রাত মিলে একটা বিশাল লম্বা খঞ্জ বানিয়েছে ওমরকে হত্যা করবার জন্য, বিশাল লম্বা খঞ্জ। আচ্ছা, শীতকালে আমরা কি মুড়ি দেই গায়ে? বলেন না সবাই, কি মুড়ি দেই? আমি হাদিসটাকে একদম প্র্যাকটিক্যালি বোঝাচ্ছি। এই মাঝে মাঝে দেখবে লবণ চোরার ভাইয়েরা, মেয়েরা নেকাব পরে না এমনি, কথা বলেন, পরে না? পরে না? তো এমনি নেকাব মেয়েরা পরে, আর দেখবেন এই আমার দিকে তাকান, উপর থেকে নেমে এই কপাল পর্যন্ত আসে, জাস্ট চোখটা দেখা যায়। আবু লুলু আল মাজুসি সারা রাত মিলে ওমরকে হত্যা করবার জন্য বিশাল লম্বা একটা খঞ্জর বানিয়েছে। আর রাত যখন গভীর হয়েছে, ফজর আজান যখন হয়েছে, এবার চাদরটাকে এমনি দিয়েছে একদম নাকের এই বরাবর, আর চাদরের উপর পাটটা এখান থেকে দিয়ে এই ভুরু বরাবর দিয়েছে, জাস্ট চোখ দেখা যায় এন্ড নাথিং এলস, কিচ্ছু দেখা যায় না। এবার সে ছদ্মবেশে মুনাফিক রূপে ওমরের পেছনে নামাজ পড়বার জন্য এসেছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে প্রবেশ করেছেন। প্রবেশ করে ডাক দিয়ে বলছে, সফু সুফুফাকুম, এই সাহাবায়ে কেরাম কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাও। সবাই দাঁড়িয়েছে। এবার ওমরে ফারুক দিয়েছেন তাকবীর, আল্লাহু আকবার দিয়ে তিনি, এবার আমার চোখে কেউ দেখবেন না, আমার পেট দেখেন, এভরিওয়ান পেটের দিকে তাকান। আমি আপনাকে হাদিসটা প্র্যাকটিক্যালি বুঝাবো আমার খুলনার ভাইরা। আল্লাহু আকবার দিয়ে দুই হাত, আমি বলছি যা হবে পরে বলছি, আগে হাদিসটা শেষ করতে দেন। দুই হাত বেঁধেছে, সানা পড়েছে, কেরাত পড়েছে। এবার রুকুতে যাওয়ার জন্য আল্লাহু আকবার দিয়ে রুকুতে গিয়েছে। আর পেছনে মুয়াজ্জিনের ডানে অথবা বামে আবু লুলু আল মাজুসি ছিল। যখনই ওমর রুকুতে গিয়েছে আল্লাহু আকবার বলে, সাথে সাথে ওই মুনাফিক আবু লুলু আল মাজুসি চাদরটাকে এমনি উঠিয়ে বিশাল লম্বা খঞ্জর, এই পাশেও চাকু, বাম পাশেও চাকু, মাঝখানে হ্যান্ডেল, এটা ধরে এবার পেট দেখেন, পেছন থেকে নিয়ে চাকুটা দিয়ে এই পেটে একটা আঘাত করেছে, এমনে আরেকবার, এমনে আরেকবার, এমনে তিনবার। এমন তিনটা পোঁচ দিয়েছে, হাদিসে আসছে ওমরের পেটের ভিতরে নাড়ি ভুঁড়ি রক্ত তিনটা পোঁচে সবগুলো বাহিরে বের হয়ে চলে আসছে। নাউজুবিল্লাহ বলবেন না যুবক ভাইরা আপনারা? ইস, আমি তো হাদিসটা মেসেজ দিচ্ছি আপনাকে, পুরো নাড়ি ভুঁড়ি বের হয়ে গিয়েছে। নামাজ কাকে বলে? হাতে গোনা দুই একজন সাহাবী বাদ দিয়ে একজন সাহাবী নামাজকে ছাড়ে নাই। নামাজকেও ছাড়ে নাই। ওমর ডানে চলে আসছে, আর ওমরের জায়গা আর একজন ইমাম দাঁড়িয়ে গিয়েছে। ওমর একদম অজ্ঞান হয়ে এমনি পড়ে গিয়েছে, আর চিৎকার দিয়ে বলছে, কতালানি আল কালব, আমাকে একটা কুকুর মেরে ফেলছে, আমাকে বাঁচাও। সাহাবায়ে কেরাম সব দৌড় দিয়ে আসছে, ডাক্তাররা সব আসছে, সব নামি দামি ডাক্তার দিয়ে ভরা। ডাক্তাররা এসে ওমরের পিঠে দুই হাত দিয়েছে, এভাবে ওমর শুয়ে আছে, হালকা তুলেছে, তুলে ওমরের মুখে, এই হাদিসটা বলে আমি কথা শুনবো, কি বলবেন আপনারা আমাকে শুনবো, সমস্যা নাই, মুখটা দিয়ে এখানে হা করে পানি দিয়েছে। পানি যখন দিয়েছে ডাক্তাররা, ওমরের যেহেতু এখানে পুরোটা ফাড়া কেটে গেছে, পানি এসেছে গলা দিয়ে ঢুকেছে, পুরো পেট যেহেতু কাটা, পানিটা ঢুকে পেট দিয়ে সব গল 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 করে বের হয়ে গেছে। দুধ দিয়েছে, দুধ পেট দিয়ে ঢুকে সব এখানে কাটা, সব দুধগুলো বের হয়ে গিয়েছে। ওমর ইজ টোটালি সেন্সলেস, কোনো জ্ঞান নাই। এবার ডাক্তাররা বলছে, উই আর সো সরি, ওমর মনে হয় আর বাঁচবে না, দ্য হায়াত ইজ টোটালি শেষ, খতম, শেষ, হি ইজ গোয়িং টু ডাই ভেরি সুন, মারা যাবে এখন। হঠাৎ করে ওমরে ফারুক, আমার চোখ দেখেন, চোখ খুলেছে, বাট লম্বা লম্বা করে নয়, একদম ছোট্ট ছোট্ট চোখ খুলে তাকাইছে। তাকিয়ে একজন সাহাবীকে ইশারা করছে, এদিকে আসো, এদিকে আসো। যখন সে আসছে, তার কানটা ওমরের মুখের কাছে দিয়েছে। ওমরে ফারুক প্রথম তার কানে একটা কথা জিজ্ঞেস করেছেন, এই আসল্লান নাস, আমি যে অজ্ঞান হয়ে গিয়েছিলাম নামাজ পড়ানোর সময়, আমার অজ্ঞান হওয়ার পরে তোমরা কি নামাজটা আদায় করেছিলে?
এদিকে নারী ভুড়ি সব বের হয়ে আছে, রক্তে জর্জরিত পুরো জায়গাটা। লাস্ট কথা, সন্তান নয়, বাবা নয়, মা নয়, মেয়ে নয়, সন্তান নয়, কেউ নয়, ইভেন বউ নয়, সম্পত্তি নয়। The last word that Omar has pronounced is আসাল্লান নাস। সাহাবায়ে আমাকে বলো, আমার পরে তোমরা কি ফজরের নামাজটা আদায় করেছিলে? সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? নামাজ কাকে বলে যুবক ভাই? নামাজ কাকে বলে? নারী পুরুষ সব বের হয়ে গিয়েছে, নামাজকে বলে দেয়। আজকালকার যুবকরা রাত 3টা 4টা পর্যন্ত গার্লফ্রেন্ডের সঙ্গে প্রেম করে বেড়ায়। আপনার ঠিক বললেন না? যুবক কথা বলেন ঠিক না? যুবক ভাই বলেন 4টার সময় এসে ঘুমায়। যে যুবকটা 4টার সময় ঘুমালো, ও তো ফজর নামাজ কখনোই পড়তে পারবে না, ঠিক কিনা বলেন যুবক ভাই? কিয়ামতের দিবসে সর্বপ্রথম যে বিষয়ে হিসাব নেওয়া হবে, এটার নাম হচ্ছে নামাজ। মিজান ভাই কিছু বলতে চাইছিলেন আপনি? আচ্ছা, বাচ্চা কই আছে? মা পাইছে? আলহামদুলিল্লাহ, মা তার সন্তানকে ফিরে পেয়েছে। আলহামদুলিল্লাহ পড়বে না যুবক ভাইরা সবাই? যারা এই বাচ্চাকে মাফিয়া নিয়ে আসবে, সাবধান নিয়ে আসবে, বাচ্চা হারিয়ে না যায়। সবাইকে আমার কথা শোনা যাবে না, এখন শেষ করতে হবে যুবক ভাইরা। তাকবীর দেন সবাই মিলে, লিল্লাহি তাকবীর। আমি শেষের দিকে আছি, পুরস্কার না দিয়ে আজকে ওয়াজ শেষ করছি, একদম শর্টকাট আমি শেষ করব। আমার টাইম যেটা দেওয়া হয়েছে, আমার টাইম শেষ। যেহেতু শেষ হয়নি, জাস্ট কয়েক মিনিট সময় এক্সট্রা নিচ্ছি। এবার কিয়ামতের দিবসে একজন বান্দার আমল নামা ওজন দেওয়া হবে। আচ্ছা লবণচোরা ভাইরা, কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার জন্য 100 আমলে কত আমল লাগবে কে বলতে পারে? প্রথমে কে বলছে? হাত তুলুন দেখি। প্রথমে 51। মাশাআল্লাহ, বসো বসো। 100তে 51 লাগবে। একটা হাদিস, লাস্ট হাদিস। তার আমল নামাটা একবার উঠবে একবার নামবে, একবার উঠবে একবার নামবে। সে তো টেনশন পেরেশানে পাগল হয়ে যাবে, আল্লাহ আমি কি আজকে জান্নাতি হব না জাহান্নামী? হঠাৎ করে তার আমল নামাটা ভারী হয়ে যাবে, সবাক হয়ে যাবে, আমল নামা ভারী হলো কেমনে? আল্লাহ বলবে, এটা তো উত্তম চরিত্র, যা তোকে আজকে জাহান্নামী থেকে জান্নাতি মানুষ বানিয়ে দিয়েছে। এত আস্তে সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ পড়বে না যুবক ভাইরা? তার লাস্ট কনসেপ্ট হচ্ছে কিয়ামতের দিবসে বান্দার আমল নামায় যেটা সবচেয়ে বেশি ওজন হবে, এটা নামাজ নয়, রোজা নয়, যাকাত নয়, হজ নয়, সবচেয়ে ভারী আমলের নাম হচ্ছে উত্তম চরিত্র। সুবহানাল্লাহ পড়বেন না সবাই আপনারা? 2 নাম্বার বিষয় শেষ। 3 নাম্বারটাই লাস্ট কথা, এটা বলে আমরা শেষ করব। আর একটা কথা মাথায় রাখবেন, শেষ ভালো যার, বলেন সবাই আমার সাথে, শেষ ভালো যার সব ভালো তার। আরেকটা কথা হচ্ছে, এখানে যারা এসেছে সবাই কিন্তু ওয়াজ শুনতে এসেছিল না, অনেকে আমার চেহারা দেখতে আসছিল। এখন যারা আছে এরা কেউ আমাকে দেখতে আসে নাই, একমাত্র আল্লাহর জন্য তারা এখানে এসেছে, ঠিক কিনা বলেন যুবক ভাই? এটাই হচ্ছে আসল অডিয়েন্স। 3 নাম্বার বিষয় হচ্ছে, যদি কেউ পরকালে বিশ্বাস করে, তাকে 2টা বিষয়ে বিশ্বাস করতে হবে। ডানে হবে জান্নাত, বামে হবে জাহান্নাম। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। On the day of judgment, one group will enter in the paradise and another group will enter in the hellfire. এক গ্রুপ হবে জান্নাতি, আর এক গ্রুপ হবে জাহান্নামী। আমরা কি জাহান্নামী হতে চাই না জান্নাতি হতে চাই? জোরে বলতে পারলেন না? জাহান্নামী হতে চাই না জান্নাতি হতে চাই। আল্লাহ সবাইকে জান্নাতি বান্দা হিসেবে কবুল করুন, সকলে পড়ে আমিন। তবে কিয়ামতের দিবসে একদল লোক বিনা হিসাবে জান্নাতে যাবে। তারা কারা? ইন্নামা ইউয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা হবে ধৈর্যশীল, আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ পড়ে সবাই আপনারা। আর এই জান্নাত যারা যাবে, আল্লাহ তাআলা বলছেন, লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। Allah says in this ayah, the people of paradise and the people of hellfire, they are not equal ever. The people of paradise gain the ultimate success in their lives. যারা জান্নাতি আর যারা জাহান্নামী, তারা কখনো সমান হতে পারে না। যারাই জান্নাতি তারাই হচ্ছে আল্লাহর চোখে সবচেয়ে সফল মানুষ। সুবহানাল্লাহ পড়ে সবাই আপনারা। আর এই জাহান্নামটা কেমন হবে? শেষ আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। The hellfire is look like a big boat. এই জাহান্নামটা হবে বিশাল লম্বা একটা ঘাটির মতো। লিতাগিনা মাআবা, for the transgressors a place of return.
যারা হবে বেনামাজি, সুদখোর, মদখোর, তাদের জন্য জাহান্নামকে তৈরি করেছে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? লাবিথিনা ফিহা আহকাবা। The next ayah is, Allah says in this ayah, the people of hellfire, they will live in the hellfire for age. জাহান্নামীরা যুগের পরে যুগ জাহান্নামে বসবাস করবে। খাবার কেমন হবে? লা ইয়াদুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। They will have no food to eat and they will have no water to take. কোনো খাবার থাকবে না। মানুষ যখন ক্ষুধার্ত হবে তাকে এমন একটা খাবার দেওয়া হবে, যাকুম, কাঁটাযুক্ত খাবার। আর যখন মানুষগুলো তৃষ্ণার্ত হয়ে যাবে তারা বলবে, উই নিড ওয়াটার, পানি দাও, পানি দাও। এক গ্লাস পানি দেওয়া হবে, ইল্লা হামিমা ওয়া গাসাকা, এটা হবে রক্ত এবং পুঁজ দ্বারা গলিত পানি। সবাই বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পরকালের জগতে আমাদের সবাইকে এই জাহান্নাম থেকে হেফাজত করুন। সকলেই মন খুলে পড়ে আমিন। এটা জোরে সোরে পড়তে হবে আমিন। আপনাদেরকে অনেক ধন্যবাদ। এবার আমি শেষ ভালো যার সব ভালো তার, এটাই আমি শেষ করছি। সবাই একটা কাশি দেন আমার সাথে। গলা তো আপনার না, গলা হয়েছে আমার ব্যথা। আমি শ্বাসকষ্টের রোগী, কথা বলতে একটু কষ্ট হয়। আমার যে ইনহেলার, আমার যে অক্সিজেন, আমি রেখে এসে রাজশাহীতে নিয়ে আসতে পারি নাই। তো এখন আমরা যারা আছি পুরস্কার দেওয়ার পালা। এবার আমি পুরো ওয়াজ যা করেছি, সামারি অফ দ্য লেকচার আমি মাত্র 2 মিনিটে বলছি। আমাকে সবাই জবাব দিবেন। আজকে আলোচনার সেন্ট্রাল থিম দুনিয়ার জগৎ না আখিরাতের জগৎ? হাত তুলে জবাব দিবেন, দুনিয়ার জগৎ না পরকালের জগৎ? সবাই বলেন মারহাবা। আচ্ছা, পরকালের জগতে যে বিশ্বাস করবে, এই যুবক ভাইরা কেউ বিশ্বাস করবে না। পরকালের জীবনটা কয় ভাগে বিভক্ত? হাত তুলে বলেন কয় ভাগ? এক হচ্ছে ইউ মাস্ট হ্যাভ টু বিলিভ ইন রেজারেকশন। আপনাকে যে কবরে আল্লাহ তাআলা আবার রূহ দিবেন, আবার জীবিত করবেন, এটা আমরা সবাই বিশ্বাস করি কি করি না? কুলিল্লাহু ইউহয়িকুম থুম্মা ইউমীতুকুম থুম্মা ইয়াজমাউকুম ইলা ইয়াউমিল কিয়ামাহ। Allah will causes you to alive, Allah will causes you to die, and He will resurrect all the creatures. وَلَكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُونَ, and most of the people that don't know about it. আল্লাহ বলছেন, আমি জীবন দিয়েছি, আমি মরণ দিলাম, আবার নতুন করে সবাইকে জীবিত করবে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? 1 নাম্বার চ্যাপ্টার শেষ। 2, যদি কেউ পরকালে বিশ্বাস করে, তাকে বিশ্বাস রাখতে হবে কিয়ামতের দিবসে একটা হিসাব বলতে। হিসাব আছে না নাই? বলেন, কিয়ামতের দিবসে পুরুষরা বেশি জাহান্নামী হবে, নারীরা বেশি জাহান্নামী হবে? নারীরা যে জাহান্নামে বেশি যাবে এর কারণটা কি কে বলতে পারে? স্বামীর অবাধ্য। সবাই বলেন মারহাবা। আর কিয়ামতের দিবসে সর্বপ্রথম কি বিষয় হিসাব নেওয়া হবে? জোরে বলেন সবাই, কি বিষয়? ওমরে ফারুক তার জীবনের শেষ মুহূর্তে একটা শব্দ উল্লেখ করেছেন, বিষয়টার নাম কি? আর 3 নাম্বার পয়েন্ট, কিয়ামতের দিবসে বান্দার আমল নামায় একটা আমল সবচেয়ে ভারী হবে, সুন্দর চরিত্র। কি চরিত্র যুবক ভাইরা? এটা শেষ। 3 নাম্বার বিষয় হচ্ছে যে পরকালে বিশ্বাস করে সে 2টা বিষয় বিশ্বাস করবে। এক হচ্ছে জান্নাত, আর এক হচ্ছে, জোরে বলেন, এক হচ্ছে জান্নাত, আর এক হচ্ছে, একটা কথাই মাথায় রাখবেন এই ক্ষেত্রে, কিয়ামতের দিবসে একদল বিনা হিসাবে জান্নাতে যাবে। তারা কারা? বলেন সবাই, কি শীল? আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। পড়া আমিন। আমি যেই পরিপূর্ণ লেকচারটা দিয়েছি, কোন যুবকের ফুল ওয়াজ মুখস্থ আছে? কে আছে? দাঁড়িয়ে যাও। সাদা যা, আপনি আগে আসেন। আপনি দাঁড়িয়েছেন আগে, আপনারা বসেন, আমি বলতেছি বসেন, আগে আসেন। এই মাইকম্যান ভাই কোথায়? হ্যান্ড মাইক দিতে হবে যে। মিজান ভাই কোথায়? একটু হ্যান্ড মাইকটা দিবেন মেহেরবানি করে। মিজান ভাই একটু হ্যান্ড মাইকটা দেন। মাশাআল্লাহ। এদিকে, ওখানে ঠিক আছে নাকি স্টেজে নিয়ে আসবো? ওকে, এখানে ঠিক আছে? ওকে। প্রিয় ভাই, কেউ ডানে বামে যাবেন না। আর যারা হাত মিলাবেন বা এই ইচ্ছায় আছেন আমি হাত মিলাবো, বাট এই নামার সময় না, আমার গাড়িতে উঠে আমি হাত মিলাবো। আমি নেমে হাত মিলালে আমার হালুয়া টাইট হয়ে যাবে। অনেক ছেলে মেয়ে দাঁড়ায় আছে। তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। ভাইজান
সবাইকে একটা সালাম দেন। এই বসো, বসো না কেন, বসো। আর না, একদমই উল্টাপাল্টা করো বাড়া। ভাই সবাই সালাম দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিজান ভাই আওয়াজ করা যাবে না, আওয়াজ করলে এখানে ডিস্টার্ব হবে। যুবক ভাই আপনি বলেন তো, আজকে আমরা পুরো এই 1-1.5 ঘন্টা যা কথা বলেছি, একটা জগৎ নিয়ে কথা বলি, জগৎটার নাম কি? পরকালের জীবন, আখিরাতের জীবন। মারহাবা বলবেন না আপনারা সবাই? এটা কিন্তু নিয়ম। ও যদি 3 বার আটকে যায় তাহলে তাকে 3 বার বলা হবে। 3 বারের বেশি আটকালে তাকে সুযোগ দেওয়া হবে না। যারা এর আগে দাঁড়িয়ে তাকে সুযোগ দেওয়া হবে। আর হ্যাঁ, ও যখনই কোনো জবাব দিয়ে দিবে আপনারা সবাই তাকে অ্যাপ্রিসিয়েট করবার জন্য অগ্রিম একটা মারহাবা দিবেন। ওকে, লেটস প্র্যাকটিস টুগেদার। সবাই মিলে বলেন একটা মারহাবা। মাশাআল্লাহ। পরকালের জীবন ভাইজান, পরকালের জীবনটা কয় ভাগে বিভক্ত? মারহাবা বলবেন না আপনারা সবাই? প্রথম ভাগটা কি ছিল বলেন তো? মৃত্যুর পরে কবরে আমাদেরকে আবার জীবন দেওয়া হবে, এটার উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। মারহাবা বলেন সবাই। এই তো পেরে গেছে, একদম সহজ। কঠিন বলতে কিছুই নাই দুনিয়াতে, খুবই সহজ। যে চেষ্টা করবে সেই পারবে। বলেন, পরকালের জীবনে বিশ্বাস করলে 2 নাম্বার একটা বিষয় বিশ্বাস রাখতে হয়, সেই বিষয়টা কি? বিনা হিসাবে না না, এটা না। দ্বিতীয় বিষয় যেটাতে বিশ্বাস রাখতে হবে, পরকালের জীবন 3 ভাগে বিভক্ত। 1 নাম্বার বললেন, 2 নাম্বার বিষয়টা বলেন। না পারলে আমি বলবো, সমস্যা নেই। একটু মনে করেন, পার্সোনাল সময় দিলাম, মনে করেন। কেউ বলবেন না, কেউ বলবেন না। বিচার দিবসে আমাদেরকে আবার দাঁড়াতে হবে। মারহাবা বলেন সবাই। পেরে গিয়েছে, খুবই সহজ ছিল। মাশাআল্লাহ। বলেন তো, কিয়ামতের দিন বেশিরভাগ নারী জাহান্নামে কেন যাবে? পরকীয়ার জন্য। মারহাবা বলবে না সবাই? স্বামীর অবাধ্য বা পরকীয়ার জন্য বেশিরভাগ নারীরা জাহান্নামে যাবে। 1 নাম্বার গেল। 2 নাম্বার বিষয় হচ্ছে, কিয়ামতের দিবসে বান্দাকে সর্বপ্রথম কোন বিষয়ে হিসাব নেওয়া হবে? নামাজে। মারহাবা বলবেন আপনারা সবাই? আচ্ছা, পারবেন আপনি। ভাবসাব খুবই ভালো। আমার টাকা পয়সা লস যাবে না, টুবি লস যাবে, বুঝতে পারতেছি। বলেন ভাই, ওমরে ফারুক তার জীবনের শেষ মুহূর্তে কি খবর নিয়েছেন এবং কোন ওয়াক্তের খবর নিয়েছেন বলেন? হ্যাঁ, তোমরা বলছো না, থামো। নামাজের সময় যে ছুরি মারা হয়েছিল, তখন সে সেন্সলেস হয়ে গেছিল। সেন্স আসার পরে সে প্রথম জিজ্ঞেস করলো যে আমি যে নামাজরত অবস্থায় অজ্ঞান হয়েছি, সেই নামাজটা শেষ হয়েছে কিনা। মারহাবা বলবেন না আপনারা সবাই? নামাজটা কোন ওয়াক্তের নামাজ ছিল? থামো। কোন ওয়াক্তের নামাজ? এই মাইরে হাড্ডি কুটি ভেঙে দিব একেবারে। টুপিটা দিব আমি, খালি সহজ করে দিচ্ছে এরা। খবরদার, বলেন তো ভাই, কোন ওয়াক্তের নামাজ? ফজরের নামাজ। মারহাবা বলেন সবাই যুবক ভাই। লাস্ট ওয়ার্নিং এর বললে কিন্তু আমি নাম স্টেজ থেকে একেবারে ধরবেন। কেউ কথা বলবেন না। না না, ওইটা না, হিসাবে কথা বলেছি। এখন তো আমি আসি নাই। কিয়ামতের দিবসে বান্দার আমল নামায় একটা আমল সবচেয়ে বেশি ভারী হবে। আমলটার নাম কি? উত্তম চরিত্র। মারহাবা বলেন যুবক ভাইরা সবাই। এই যে দেখছে আম উঠতেছে, বসেন আপনারা ভাইরা, বসেন। 3 নাম্বার বিষয় কি ছিল যুবক ভাইরা বলেন তো দেখি? 2টা বিষয় বিশ্বাস রাখতে হবে। 2টা বিষয় কি কি ছিল? একটা বিষয় ছিল 1 নাম্বার কবরেও জীবন দেওয়া হবে নতুন ভাবে। শেষ বিষয় 3 নাম্বারটা কি? এক হচ্ছে জান্নাত, আর এক হচ্ছে জাহান্নাম। 2 বার কিন্তু আপনি আটকায় গেছেন ভাই। লাস্ট চান্স। জান্নাতে একদল বিনা হিসাবে যাবে, তারা কারা? থামেন, আপনাকে বলবেন না। কি বলো? না না না, হয় নাই। মারহাবা বলেন যুবক ভাইরা সবাই। আসো 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 আসো। আপনারা সহজ করেছেন ওকে বলার জন্য। আসেন আসেন। আর যারা উঠছেন, মিজান ভাই দোয়া কি হবে না? তো উঠছে কেন 2-1 লোক? এই আসেন, উঠে আসেন, উঠে আসেন। কোন দিক দিয়ে আসবে এই ছেলেটা? ওই পাশ দিয়ে আসো, ওই পাশ দিয়ে আসো। এই পাশ দিয়ে দিলেও হবে। সবাই বসেন, দোয়া হবে। আচ্ছা, দাঁড়ায় থেকে দোয়া করবেন, সমস্যা নাই। তবে কেউ ডান বাম যাবেন না, মেহেরবানি করে। আসো। ওর নাম কি? ছেলেটার নাম কি? আগে আসেন, খুব দ্রুত। টুপিটা পড়া দিই, টুপিটা মাথায় হয় কিনা ওর কাছে। মাইক সেট বন্ধ হয়ে যাবে। আসেন আসেন। কোথায়? মাথা আগাতে হবে, মাথা আগাতে হবে। দেখি আমার মাথা টুপি হয় কিনা। মাশাআল্লাহ, পুরস্কার পেয়েছে। মারহাবা বলেন যুবক ভাইরা আপনারা সবাই। আল্লাহকে নেক হায়াত দান করুন। সকলে পড়া আমিন।